নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। ঘরে থাকা ফেলে দেওয়া এই যে বস্তাগুলো থাকে, আজকে এটা দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করব। তো আমার কাছে ছিল একটা চালের বস্তা, তোমাদের কাছে যে কোনো বস্তা থাকলে তোমরা সেটা দিয়ে বানিয়ে নিতে পারো সুন্দর জিনিস। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো বস্তাটাকে একটা সাইজ করে কেটে নিয়েছি, তারপরে এখানে একটা মাপে মাপে আমি কেটে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, একদমই ইউনিক আইডিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত। ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারি নিজেদের ঘরের মতন। তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো দেখো আমি এখানে একটা সাইজ মতন মাপ কেটে নিচ্ছি। এটা একটু টেরা বেঁকা ছিল, তো আমি সমান সমান করে এটাকে কেটে নিচ্ছি। প্রথমেই দু সাইড দিয়ে এভাবে করে কেটে নিলাম, তারপরে সোজাটাও সমান করে আমি একটা আন্দাজ করে আমি একটা মাপ নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের আন্দাজ করে কেটে নিতে পারো, কোনো বি সাইজে কেটে নিতে পারো। তো আমি এখানে 15 ইঞ্চের মতন কেটে দাগ দিয়ে দিয়েছিলাম 15 ইঞ্চ করে, তারপরে ওটাকে কেটে নিয়েছিলাম। তো তোমরা তোমাদের পছন্দ মতন তোমাদের সাইজ ছোট বড় যেরকম বানাবে সেরকম একটা আন্দাজ করে দাগ দিয়ে নেবে। দাগ দেওয়ার পরে এরকম করে তোমরা কেটে নিতে পারো ইঞ্চি টেপ দিয়ে, বা এমনিও তোমরা ইঞ্চি টেপ না থাকলে এমনি আন্দাজ করেও কেটে নিতে পারো। তারপরে দেখো বন্ধুরা এরকম পুরনো চুড়িদারের টুকরো ছিল, চুড়িদারের প্যান্টের টুকরো কিছুটা বাকি ছিল, কিছুটা অংশ আমি অন্য কাজে লাগিয়ে দিয়েছিলাম আর কিছুটা বাকি ছিল। সেই কটনের কাপড় দিয়ে আজকে সুন্দর জিনিস তৈরি করব। আর ফেলে দেওয়া যে কোনো জিনিস আমরা না ফেলে এইভাবে কিন্তু আমরা রিউজ আইডিয়াতে কিন্তু কাজে লাগাতে পারি, একটু বুদ্ধি খাটাতে হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এই যেটাকে কেটে একটা মাপে মাপে সাইজ করে নিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে জিনিসটা কি তৈরি করছি। আর তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। নতুন বন্ধুরা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কিন্তু করতে ভুলো না। তো দেখো আমি এখানে একটা মাপ করে নিয়েছি, মাপ করে আমি এখানে কেটে নিচ্ছি। তো তোমাদের আগেই বললাম আমি এখানে 3 ইঞ্চ করে নিচ্ছি কাপড়ের টুকরো, তোমরা 2 ইঞ্চও নিতে পারো বা 2.5-3 ইঞ্চও নিতে পারো। তো তোমাদের পছন্দ মতো সাইজ তোমরা কেটে নেবে এইভাবে করে। তো আমি এখানে অনেকগুলো পিস এরকম করে বানিয়ে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম। তো আমি এই কাপড়েরই দু রকমের নিয়েছি, একটা প্রিন্টেড একটা সিম্পল, দুটোকে মিক্স করেই বানাবো। আমি অন্য কালার নিতে পারতাম, কিন্তু ভাবলাম আজকে একটু আলাদাভাবে একটু তৈরি করব। তো এই দুটো কাপড় দিয়ে বেশ সুন্দর করে ডিজাইন তৈরি করব। তো বন্ধুরা দেখতে থাকো, আর আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। তারপরে দেখো এই দুটো কাপড়কেই আমি এভাবে মাপে মাপে কেটে নিলাম। কাটার পরে আমি প্লাস্টিকটা যে কেটে রেখেছিলাম এর মধ্যে এইভাবে করে আমি সেলাই মেরে নেব। তো খুবই সহজভাবে খুবই সিম্পলভাবে একটা সুন্দর একটা আইডিয়া। তোমরা এইভাবে বানিয়ে কিন্তু অনেক কাজে কিন্তু লাগাতে পারো, সুন্দর সুন্দর কাজে কিন্তু এটা ইউজ করা যাবে। তো দেখো আমি এইভাবে প্রথমে সাজিয়ে নিলাম। তো যেভাবে সাজিয়ে নিয়েছি এইভাবে পুরোটাকে কিন্তু সেলাই মারবো আমি। তো আজকে হাতে সেলাই করে আমি দেখাচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে এটা মেশিনে সেলাই মারতে পারো, মেশিনে সেলাই যদি মারো তাহলে একটু তাড়াতাড়ি হবে, হাতে সেলাই মারলে একটু দেরি হবে। কিন্তু দুটোতেই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে, হাতেও তৈরি করে নিতে পারবে বা মেশিনেও তৈরি করে নিতে পারবে। তো দেখো আমার সব পিস এইভাবে কেটে নিয়েছি, এবার সেলাই। তো আমি আজকে এটা হাতে করে এইভাবে করে সেলাই করে নেব। যে পিঠটা উপরের দিকে থাকবে সেটাকে উল্টে নিলাম, উল্টে নিয়ে এইভাবে করে সেলাই করব। তো একটুখানি খেয়াল রাখতে হবে কাপড়টা উল্টো সোজা কীভাবে সেলাই করলে সোজাটা সোজার দিকে আসবে, উল্টোটা উল্টো দিকে চলে যাবে। তো এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সোজার দিকে। তো এটা আমি পেছন দিক দিয়ে এরকম নিচের দিক দিয়ে সেলাই মেরে এটাকে উল্টে নেব। উল্টে নিলে সেলাইটা দেখা যাবে না, সেলাইটা ভেতর সাইডে চলে যাবে। তো বন্ধুরা দেখতে থাকো, খুবই ইউনিক আইডিয়া, খুবই সুন্দর আইডিয়া। আর এরকমভাবে আমরা বানিয়ে অনেক কাজে কিন্তু ইউজ করতে পারি। তো কি কি কাজে আমি এটা লাগাবো তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্রথমেই আমি এরকম পুরোটা সেলাই মেরে নিয়েছি এক সাইডটা, তারপর এটাকে উল্টে নিয়েছি। দেখো এরকম ভালো করে চেপে নেব। তারপর আরেকটা কালারে আমি এরকম কাপড় নিয়ে নিয়েছি, এটাকেও ঠিক এরকমভাবে উল্টে নিয়ে এবার সেলাই মেরে নেব।
তো দেখো এভাবে আমার সেলাই মারা হয়ে গেছে। তো এরকম করে পুরোটা কিন্তু আমি সেলাই মারবো, পুরোটা যতটা আমি প্লাস্টিকের যে বস্তাটা নিয়েছি চালের বস্তাটা, তো অতটা পুরোটা কিন্তু আমি সেলাই মেরে নেব। এইভাবে করে পুরোটা আমি সেলাই মেরে নেব। তো দেখো বন্ধুরা আমার সেলাই মারা হয়ে গেছে। এবার আমি যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেটাকে কেটে বাদ দিয়ে দেবো, এক্সট্রা পোর্শনগুলোকে কেটে বাদ দিয়ে দেবো এইভাবে। তো এইভাবে করে আমরা নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ডিজাইন কিন্তু আমরা ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারবো, ঘরে থাকা জিনিস দিয়ে। এটা ছেঁড়া ফাটা যে কাপড়গুলো ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি। আর এগুলো বস্তাগুলো কিন্তু আমরা ফেলেই দিই বেশিরভাগই, এটা কোনো কাজে লাগে না, কোনো কিছু রাখার কাজে হতে লাগলো, না হলে এগুলোকে আমরা কিন্তু ফেলে দিই। তো একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা। আর দেখো এই পেছন সাইডটাও দেখতে খারাপ লাগছে, তো এটাকেও আমি এরকম একটা কাপড় লাগিয়ে দেবো। তো একেবারে নতুন ইউনিক আইডিয়া, কাপড় লাগানো হয়ে গেছে। এবার এটাকেও আমি এক্সট্রা কাপড়গুলোকে কেটে বাদ দেব। তারপরে যেগুলো এক্সট্রা কাপড় ছিল সেগুলোকে কেটে আমি সমান সমান করে নিয়েছি। এদিক ওদিক একটু এদিক ওদিক বেরিয়ে যায়, সেগুলোকে সমান করে নিচ্ছি। তো দেখো সব কাটা হয়ে গেছে। এবার আমি কি করব, আরেকটা প্লাস্টিকের যে বড়ি ইয়েটা বস্তাটা নিয়ে নেব। বস্তার সঙ্গে এরকম করে একটা আন্দাজে একটা রাউন্ড শেপ কেটে নেব, একটা টুকরো। তো এইভাবে করে একটা রাউন্ড শেপ টুকরো কেটে নিলাম। আশা করছি তোমরা এটা বানিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পল আইডিয়া, ঘরের কেউই এরকম বানিয়ে নিতে পারবে খুব সহজভাবে। আর এটাকে দেখো আমি এই যে রাউন্ড শেপ যে কেটেছি এর 2%টাই আমি কিন্তু কাপড় লাগিয়ে নেব। আগে পিছে করে দুই দিকে আমি কাপড় লাগিয়ে নিয়েছি। তারপরে এটাকে লম্বাভাবে এটাকে এইভাবে করে সেলাই করে নেব। তো গোল করে পুরো কাপড়ের সঙ্গে এটাকে সেলাই করে নেব। তো যতটা কাপড় আছে ততটাই আমি এটা নিয়েছি রাউন্ড শেপটা, তার থেকে একটু 19 একটু বড় আছে, সামান্য একটুখানি বড় আছে। তো দেখো এভাবে আমার সেলাই করা হয়ে গেছে। নিচের পোর্শনটা পুরোটা সেলাই করে নিয়েছি গোল রাউন্ডটা। এবার সাইডে যেটা ছিল সেটাও আমি এভাবে করে সেলাই করে নিয়েছি। তো এইভাবে সেলাই করে গিট মেরে এটাকে এবার উল্টে নেব, এইভাবে করে উল্টে নেব। তাহলে কি উল্টো পিঠটা ভেতর সাইডে চলে গেল আর সোজা পিঠটা বাইরে দিকে দিয়ে এলো। তো দেখো বন্ধুরা একদম সুন্দর করে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা লেস নিয়ে নিয়েছি। এটা তোমাদের ইচ্ছে মতন তোমরা কিন্তু ইউজ করলে করতে পারো, বা এখানে কোনো রিবন বা কোনো কাপড়ের টুকরো বা অন্য কিছু তোমরা লাগাতে পারো। তো আমার কাছে একটা লেসের টুকরো পড়েছিল, তো এটাকে আমি এইভাবে করে লাগিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে তোমরা অনেক কিছু কিন্তু একটু নিজের বুদ্ধি খাটিয়ে অনেক কিছু কিন্তু ডিজাইন করতে পারো। তো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে দেখো। আবার নিচের পোর্শনটাও এইভাবে করে কিন্তু আমি একটা বর্ডার লাগিয়ে নিচ্ছি। বর্ডার লাগালে দেখতে বেশি ভালো লাগে, সিম্পল থাকলে সিম্পল থেকে বর্ডার লাগালে বেশি ভালো লাগে। তো এরকম দু সাইডে আমার কিন্তু লাগানো হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেছে। এটা তোমরা যে কোনো কাজে লাগাতে পারো। এটা তোমরা ড্রেসিং টেবিলের সামনে রাখতে পারো, বা পেন পেন্সিল রাখার জন্য রাখতে পারো। ড্রয়িং পেন্সিল আমরা এদিক ওদিক পড়ে থাকে সেগুলো রাখার কাজে কিন্তু লাগাতে পারো। অনেক কাজে কিন্তু এটা ইউজ হবে। আর না হলে আমাদের সবথেকে পছন্দের জায়গা হচ্ছে কিচেন। তো কিচেনে আমরা এটা ইউজ করতে পারবো। কিচেনেও নিয়ে গিয়ে যদি আমরা ইউজ করি দারুণ লাগবে দেখতে, আর জিনিসগুলো ভালো থাকবে এটাতে। তো দেখো আমি কিচেনে রেখেছি এটাকে। আর এটার মধ্যে আমি কী রাখছি দেখো, এই হাতা খুন্তি চামচ ছুরি এইসব যা জিনিস আছে এগুলো কিন্তু এর মধ্যে রাখা যাবে। না হলে তোমরা পেন টেন ফুলের তোড়া যে কোনো জিনিস কিন্তু এর মধ্যে গুছিয়ে রাখতে পারো নিজের পছন্দ মতন। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো। পুরনো বন্ধু থাকলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। নতুন বন্ধুরা যদি আছো তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আবার নতুন আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো এখানে ফুলের এটা ফুলের বাস্কেটও বানিয়ে ফেললাম এটাকে। তো যে কোনো কাজে তোমরা কিন্তু লাগাতে পারো। দেখতে অসাধারণ হয়েছে দেখতে, আর খুব সহজ খুব সিম্পলভাবে কিন্তু আজকে এটা তৈরি করেছি। যে কোনো লোক এটা ফটাফট তৈরি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।